দেখো মা, তুমি আজকে আমাকে ভালোবেসেছো, তুমি আজকে আমাকে ভালোবেসেছো, আমার থেকে ভালো কাউকে পেলে আমাকে ভুলে যেতেও পারো। কি পারো তো বাবা? হ্যাঁ, ছেলে যদি মাকে ভুলে যেতে পারে, তাই তুমি আমাকে ভুলতে পারো? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে সেই মাকে ভুলে যায়, যার স্তনদুগ্ধ পান করে সে মানুষ হলো, বড় হলো, বেঁচে রইলো, তাকে যদি ভুলে যায়, তুমি আমাকে ভুলে যাও। কিন্তু নামের সঙ্গে সম্পর্ক, আমার গোবিন্দের সঙ্গে সম্পর্কটা এমন, যদি কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে কখনো ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে নামের সঙ্গে সম্পর্ক। তাই যদি কেউ বলে নাম করলে কি পাবো, গোবিন্দকে ডেকে কি পাবো, তাকে তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ গো তুমি কি পাওনি? কি পাওনি? আমাদের প্রশ্ন কি পাবো, তাই তো? তা আমি যদি প্রশ্ন করি কি পাওনি, তুমি আমাকে প্রশ্ন করছো, হ্যাঁ গো তুমি কীর্তন শুনে কি পাবে, তুমি হরিনাম করে কি পাবে, তুমি সাধু সঙ্গ করে কি পাবে, তুমি গোবিন্দের সেবা দিয়ে কি পাবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি কি পাওনি তুমি, আজকে যেটা আমি তো মোহে তুমি আমার বলছো, সেটাই তার। ও ভাই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, যে দেখো জগতে কতজন মা বসে বসে কাঁদে সন্তান নাই, আবার কেউ পেয়ে হারায়। চেয়ে দেখো কতজনার পিতা নাই, কতজনার মাতা নাই। যে টাকাকে বলছো আমার, যে গাড়িকে বলছো আমার, যে শ্রম দিয়ে তুমি অর্থ উপার্জন করেছো, শ্রম করেছো, দেহ দিয়ে দেহটা দান করেছি আমার মালিক নিতাই গৌর হরি বল। হরি এখন তোমার হাত না থাকলে তুমি কাজ করতে পারবে? তাহলে সেই দেহটাই সব থেকে মূল্যবান আমাদের কাছে। কি দেহ? বলে না বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে। ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে। আমার প্লাবনী মানে কি গো? প্লাবনের ধারা। প্লাবন মানে, প্লাবন মানে বন্যা। আচ্ছা, বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, গৌর হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে। আচ্ছা মা, আপনারাও কাঁদেন, আমরাও কাঁদি, বলে পৃথিবীতে কাঁদে না এমন মানুষ নেই, তাই না? মায়েরা কাঁদেন তো? হ্যাঁ, পৃথিবীতে এমন মানুষ নেই যারা কাঁদেন। আমা, যেদিন আমরা প্রথম পৃথিবীতে এসেছিলাম, প্রথম কেঁদেছিলাম না হেসেছিলাম? কেঁদেছিলাম। আর যারা কাঁদে না তাদেরকে কি করে? আমা, পৃথিবীতে আসার পর ধরুন কাঁদছে না বাচ্চাটা, কি করবে? চিমটি কাটতে হবে। হ্যাঁ, কি করতে হবে? কাঁদাতে তো হবে। কি করে কাঁদা? আচ্ছা, এই যে আমি এলাম এখানে, দেখো আমার কত আদর করেছে, এই শরবত নাও, এই নাও, বসো, ফ্যান চালিয়ে দিচ্ছে, কি খাতে। প্রথম কেউ এলে তাকে মারে? তুমি এলে, ধরো তুমি আমার বাড়িতে এসে তোমাকে যদি মারি, তুমি দ্বিতীয়বার আর আসবে? তা মানুষ হয়ে এসেছো পৃথিবীতে, আসতেই মার খেয়েছো, আর আসবে ইচ্ছে আছে? আর মানুষ হয়ে আসবে ইচ্ছে টিচ্ছে আছে? নেই তো। মার খেলে আর আসে? বছরের প্রথম দিন খারাপ গেলে সারা বছর ঠিক একদমই না, ভগবান জানে, তাকে জিজ্ঞেস করতে হবে। আর তাই যদি ধরি বছরের প্রথম দিন খারাপ গেলে সারা বছর খারাপ যায়, তাহলে পৃথিবীতে এসে যদি প্রথম দিন কাঁদি, সারা জীবন কাঁদতে হবে। সে তুমি গোবিন্দকে ভালোবাসলেও কাঁদতে হবে, আর তুমি যদি গোবিন্দের চরণে দাস হয়ে যাও তাহলেও তোমাকে কাঁদতে হবে। আবার যদি তুমি সংসারের একদম দাস হয়ে যাও, মায়ার দাস, তাহলেও তোমাকে কাঁদতে হবে। তাহলে সেই যদি আমি কাঁদবো, তাহলে গোবিন্দের দাস হয়ে লাভ কি? এমনি কাঁদ না, দুটোতেই চোখে জল আসে। গোবিন্দের দাস হলো কাঁদতে মোটামুটি তোমাকে হবে, এটুকু ধরে নাও, ফাইনাল।
সে তুমি গোবিন্দের দাস হলেও কাঁদবে আর সংসারের দাস হলেও কাঁদবে। যখন তুমি সংসারকে ভালোবেসে কাঁদবে তখন কাঁদবে দুঃখে, কষ্টে, জ্বালায়, যন্ত্রণায়। আর যখন তুমি গোবিন্দকে ভালোবেসে কাঁদবে তখন তুমি কাঁদবে আনন্দে, পরম আনন্দে। তাই গৌর হরি বল, হরি বল। আজকে গৌর হরি কাঁদছে, তোমরা আমরা কাঁদি, কিন্তু ভগবান কেন কাঁদবে? দুটি কারণ। এক, লীলার কারণ, ভাবের কারণ, না কাঁদলে লীলা হয় না। দ্বিতীয় হচ্ছে আমরা মানে আমরা কলির জীব মানুষ। হে কলির জীব, কত কষ্ট করে মানব জন্ম লাভ করে হেলায় হারালে, যে কাজের জন্য এলে কাজটা তো করা হলো না। আমাদের মতো মূর্খ পাপী কলির জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান নেমে। আচ্ছা, যিনি সত্য যুগের সত্য নারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপুরী শ্রী কৃষ্ণ, কলিতে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। চারজনকেই চিত্রপটে দেখেছেন। আস্তে ভেবে উত্তর দেবেন, বাবেরা একটু বলুন দেখি, চারজনকেই চিত্রপটে দেখেছেন? নারায়ণকে, শ্রী রামচন্দ্রকে, শ্রীকৃষ্ণকে এবং গৌরহরিকে দেখেছো চিত্রপটে সবাই? চারজনের মধ্যে চারজনই এক। চারজনের মধ্যে একটু অন্যরকম কে, একটু পৃথক কে? কে? গৌরহরি। কেন? কি আলাদা আছে? কি আলাদা আছে? হ্যাঁ, রং আলাদা না। আচ্ছা, আর কি আছে? হাতে কিছু নেই, নিঃস্ব, সব বিলিয়ে দিয়েছে, আমার কিচ্ছু নেই। গায়ে কোথাও অলংকার নেই, দামি পোশাকটুকু নেই। আরে তুমি আমি বড় লোক হলে লোককে দেখানোর জন্য কত গয়নাগাটি, কত দামি দামি পোশাক পরে ঘুরে বেড়ায়, কত অহংকার। কথা বলবো না আমি, সবার সঙ্গে মিশবো কেন? বড় লোক জানে না, যারা নিজেদেরকে অহংকার করে বড় লোক সাবিত করে না, তারাই সব থেকে ছোট লোক হয়। কারণ তাদের মধ্যে তো মানসিকতা, মানবিকতা থাকে না, মানুষকে মানুষ বলে ভাবে না। ওদের থেকে ছোট মনের মানুষ আছে? তোমার টাকার অঙ্কটা বড়, মনটা বড় ছোট। তোমার বাড়িটা 5 তলা, লোক থাকবে না, মানুষ যাবে না, তোমার এইখানটা ওই কুড়ে ঘরের মতো ছোট্ট, ঢুকতে পারবে না। তাই বলছি, আমার গৌরহরি যিনি পুরো জগতের মালিক, যার সব আছে, সে কলিযুগে ভিখারি এসেছে। কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আঁচল পেতে বলছে ভিক্ষা দাও। টাকা পয়সা না গো, নাম প্রেম, ভিক্ষা দাও। দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করেছিল বলেই মা এমন সুন্দর হরিবাসরে তুমি আমি সবাই মিলে বসে নাম করতে পাচ্ছি। আমার গৌরহরি, গৌর নিতাই যদি কৃপা করে আমাদেরকে হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার না করত, এই এমন সুন্দর দিনটা আমরা কেউ দেখতে পেতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই মা নিতাই গৌরকে যারা ভালোবাসেন, নিতাই গৌর নামে তারা একটু উলুধ্বনি করেন দেখি সবাই মিলে, উলুধ্বনি, উলুধ্বনি। বাবা বাবা বাবা, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। আমার কোথায় এসেছে? বাহ, কি কোন নদিয়া? নদিয়ায় কারা কারা গেছেন একটু হাত তোলেন। ক কেজি সোনা এনেছ? কি করতে যাও? সোনার নদিয়া তো সোনা পাওনি? নেই, সোনা নেই, তাহলে সোনার নদিয়া বললে কেন? গৌরহরির গায়ের বর্ণটা, গায়ের বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আবার বলে সোনার নদিয়া, এই নদিয়া।
ভক্ত যেখানে ভগবান সেইখানে। যদি তোমরা ডাকার মতো করে ডাকতে পারো, আর তোমাদের ভাব ভক্তি দেখে যদি আমার গৌরহরির একবার মন লেগে যায়, এখানেই নেমে আসো। চাও, কে কে চাও এখানে গৌরহরি আসুক? একটু হাত তোলো দেখি, যে এটাই নদিয়া হোক আর এখানেই গৌরহরি আসুক। যারা উপর ওদিকে বসে আছেন চান না গৌরহরি আসুক, তাহলে হাতগুলো কখন উঠবে? স্প্রিং সিস্টেম আছে নাকি হাতে ওঠে আর নেমে যায়? তুলে রাখতে কষ্ট হয়? তাকিয়ে দেখো, গৌরহরি সারা জীবন হাত তুলে রেখেছে তোমার জন্য গো, যাতে তোমার উপকার হয়, যাতে তুমি উদ্ধার হয়ে যাও। তোমার উদ্ধারের জন্য সে সারা জীবন হাত তুলে রাখলো। তোমার কি এমন তার প্রতি ভালোবাসা, 2 মিনিট হাত তুলতে পারছো না? দেখি কার কার ভালোবাসা আছে আমার গৌরহরির প্রতি, দেখি হাতটা তোলো। উঠবে, যার ভালোবাসা আছে উঠবে, যে ভালোবাসা না তুলতে হবে। বাহ বাহ বাহ, আমার গৌর এলো রে। এই তো নদিয়া হয়ে গেছে, এই সোনার নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি ধ্বনির নিতাই গৌর হরি হরিব। ওই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লারে, আমাদের গৌরে লারে। রাধে রাধে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে। সঙ্গে সঙ্গে কে? হ্যাঁ, গৌরে লো, আমার গৌরে লো, আমাদের গৌরে লো রে। সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে, আমাদের গৌরে লোরে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আচ্ছা, ডেকেছো? মন দিয়ে ডেকেছো? এই যে গৌরহরিকে মন দিয়ে ডেকেছো? এসেছে? ঠিক তো? তা গৌরহরি এসে তো গেল। কারা কারা গৌরহরিকে দেখতে যাবে একটু হাত তোলো, যে দেখতে যাব ইচ্ছে আছে, যাবে দেখতে? একটু উলুধ্বনি করো দেখি। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটি আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরে লরে, এই সোনার নদিয়া। উলুধ্বনি তাই হরিধ্বনি গৌর হরি হরি। আমাদের গৌরে লোরে। গৌরে লোরে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লরে, এই সোনার নদিয়া। নিতাই গৌরী শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল। গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো এলো রে। সেই গৌর হরি আজকে যখন নয়নের বাড়ি পরিবেশন করছে, ভক্ত প্রাণা গৌর হরির নয়নের বাড়ি দেখে ভক্তরা আর
স্থির থাকতে পারলাম না। ভক্তরা করজোরে বলছে, হে দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না, বলো না কি হয়েছে। গৌরহরি কাছে যখন নিবেদন করছে, গৌরহরি কিছু বলছে, শুধু কাঁদছে না, কিছু যেন বলছে, কিন্তু সেটা কোনোভাবে স্পষ্ট হচ্ছে না। কিছু একটা বলছে কিন্তু সেটা ভক্তদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। তাই মহাজন বলছে, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, 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 অখিল জীবের মনে লোচন খান, অখিল জীবের মনে লোচন পান, অখিল জীবের মনে লোচন খান, অখিল জীবের মনে লোচন পান। প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, দেখো প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবো ডুবো লোচন তারা, দেখো প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবি ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, প্রলাপ বলিছি, গোলাপ বলিছে, গোলাপ দেখো বলিছে, দেখো গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায়, গোলাপ বলিছে, ঠিক যেন পাগল নেয়, গোলাপ বলিছে, ঠিক যেন পাগল নেয়, গোলাপ ওই বলিছে, না হরি 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 বলে, তাই গৌরী শিবনাথ বাবলে হরি হরি বলে, হরি 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 বলে, গোলাপ বলিছে, হরি 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 বলে, গোলাপ দেখো গোলাপ বলিছে, গোলাপ বলিছে। আমা প্রলাপ বকাকে বলে জানো? যখন পাগলে ভুল ভাল বকে সেটাকে প্রলাপ বকা বলে। তো গৌর হরি কি পাগল? পাগল না। গৌর হরির মতো পাগল না দুনিয়ায় আর একটা নেই। কখন হাসে কখন কাঁদে বোঝা বড় দায়। বলছে গৌর হরি প্রলাপ বকছে, ভুল বকছে, কিন্তু ভুল বকতে পারে। প্রলাপ সন্তাপ আদি না জানি কত ভাবে ভরা। যার না জানি তার ভুল বলার মধ্যেও কত ভাব কত প্রেম লুকিয়ে আছে। কিন্তু ভগবান যদি এমন ভাবে কাঁদে, আমা গোবিন্দকে গিয়ে আমরা মন্দিরে কি বলি? হে দয়াময়, আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, কি বলেন তো? আচ্ছা, যে আপনাকে ভালো রাখবে, যাকে বলছে যে আমাকে ভালো রাখো, সে যদি নিজেই ভালো না থাকে তোমাকে ভালো রাখবে কেমন? তাহলে আগে গিয়ে কি জিজ্ঞেস করো? দয়াময় তুমি ভালো আছো? জিজ্ঞেস করো কোনোদিন? আমি ভালো থাকলেই হলো, কার কি হলো আমি জেনে কি? এতটাই স্বার্থপর। দয়াময় যদি কাঁদে আমরা স্থির থাকবো কেমন করে? আমরা ভালো থাকবো কেমন করে? হে দয়াময়, তোমার নয়নে বাড়ি যে আমাদের সহ্য হয় না গো। বলো না কেন কাঁদছো, কি হয়েছে একবার বলো। করজোরে যখন ভক্তরা নিবেদন করছে, ওই আমার গৌর হরি ভক্তদের গলাটা জড়িয়ে ধরেছে, ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে গৌর হরি আমার চিৎকার করে বলছে, কাঁদিয়া কহে পুনা, কাঁদিয়া কহে পুনা, ভিগ মোর বুদ্ধি, ঠিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষীণ, অভিমানে উপাক্ষীণ, আমার কানো গুণ নিধি, অভিমানে 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 উপাক্ষীণ, কানো গুণ নিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম? বলছে কি কাঁদিয়া কহে পুনো, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনো মানে বারবার একই কথা পুনরাবৃত্তি করছেন যে ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিৎকার দিচ্ছে। ছি আমি কি করলাম? আচ্ছা, আমরা নিজের বুদ্ধিকে ধিৎকার কখন দিই? যখন আমরা ভুল কাজ করি। গৌর হরি বলছে নিজের বুদ্ধিকে ধিৎকার দিচ্ছে আর বলছে ছি ছি ছি, এ আমি কি করলাম? কি করেছে? অভিমানী উপাক্ষীণ কানু গুণ নিধি। ছি 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 ছি, এ আমি কি ভুল করেছি? এ আমার কি ভুল হয়েছে? সামান্য মান করে আমি আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কথাটা কার? কার কথা?
ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? রাধারানীর কথা। বাহ! কিন্তু বলছে কে? গৌরহরি। বৃন্দাবনে দাপর যুগে রাধারানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে আমার গৌরহরি বলছে। বলছে কি করে? এটাই তো ভাব। কারণ গৌরহরি দেহটা দুই দেহ মিলিত হয়ে কেমন বহিরঙ্গেরাই অন্তরঙ্গে অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো আমার গোবরে দুয়ে মিলে গৌর হরি হরি বল। এক হলো গৌর গুণ দুজনেই আছে এক দেহের মধ্যে। তাই দুজন যদি এক দেহের মধ্যে থাকে, কখনো রাধা ভাব আসে, কখনো কৃষ্ণ ভাব আসে। তো আজকে রাধারানীর কথা বলছি মানে গৌরহরির মাঝে কার ভাব এসেছে? রাধারানীর ভাব। তা আমরা বুঝতে পারলাম, মহাজনকে বুঝতে পারেননি। এই কথা শ্রবণ করে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন।